এক্সাইটিং ব্রিজটা। সবাই এখন টেনশনে আছে, দেখো মামা কিভাবে দৌড়াচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও, আর আমি ঘুম থেকে উঠে গেছি আর আমরা এক জায়গায় যাচ্ছি আজকে সপরিবার মিলে। তো দেখতে থাকো তোমরা। এখন বাজে হলো 7:30 আর এখন আমি তাড়াতাড়ি রেডি হতে যাবো। আমি তোমাদের একবার দেখিয়ে দিই কীরকম কুয়াশা বাইরে। এই দেখো কেমন কুয়াশা পড়েছে। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হবে। 2000 years later. তো আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, আর গাড়ি বলেছিল 8টার দিকে আসবে, কিন্তু এখন বাজে 8:12, এখনো গাড়ির পাত্তা নেই। অল্প তো লেট হবে। আমি সবাই রেডি, আমিও ফুল রেডি। এই যে ভাই, কই যাইতেছি আমরা? ভুটান। ইয়েস। বাইরের কন্ডিশন এখনো কুয়াশার একমাত্র বিন্দুও কমেনি। গুছিয়ে নিয়েছি আমরা, কারণ আমরা ডাইরেক্ট বাড়িতে নেমে যাব, আর আসবো না মামা বাড়িতে। গাড়ি এসে গেছে। হুলুস থুলুস শুরু হয়ে গেছে। হাই বলে দাও। গাড়ি অলমোস্ট ফুল, এখন আমরা রওনা দিবই। আর আরো একটা ফ্যামিলি উঠার আছে, আমার ছোট পিছিয়ে ওরা। জয় শ্রীরাম। আমরা পুরো রেডি, এখন যাচ্ছি। সবার সাথে আসলে অল্প হলেও ভ্লগ করার কথা মনে থাকে না, তাও আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার ভিডিও চলছে, দেখি রিজন। এই যে এখানে আমার ভিডিও চলছে। আরো লোক আছে না? যেহেতু আমি ফ্যামিলির সাথে এসেছি, তো অল্প হলেও হাই হুল্লোড় তো হবেই, সেটা অল্প ম্যানেজ করে নিও তোমরা। পান খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কারণ আর গাড়িতে ট্রাভেল করলেই বমি হয়। তাই ও চুপচাপ শুয়েই ছিল গাড়িতে ওঠার পর থেকেই। তাই ওর মন ভোলানোর চেষ্টা করছিলাম আমরা সবাই মিলে। গরু গরু आप लोग देखिए उधर डायनासोर है। দিদি ভাই এখানে বসে আছে। তো আমরা লাস্ট 1.5 ঘন্টা হলো ট্রাভেল করছি। হ্যাঁ, এখনো ডেস্টিনেশন পাইনি। মামি বলছে আরো 1 ঘন্টার মতন লাগবে। এই যে মামি মামি কিছু বলবে? আর এটা আমাদের বৌদি। এখন হাসি মারাতে অল্প ব্রেক নিয়েছি, এখানে অল্প চা খাবো। চা ফা খেয়ে তারপর আবার রওনা দেবো। স্টেশন হচ্ছে এখন। দাঁড়া, আমিও উঠবো। এই পড়বি তিনি। আমরা এখন এখানে চা ব্রেক করছি। আমি খাবো না, দুধ চা খাই না। এই যে আমরা চা খাবো এখন। আমরা চা খাই না, এই পাপড় দিয়ে। আমাকে একটা কিভাবে দিব? আসো আসো আসো। তো আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন লেগে গেছিলো জয়গাঁওতেই আসতে। তারপর জয়গাঁওয়ে নেমে আমরা বর্ডার ক্রস করার পরে তারপর ভুটান পাবো। নেমে পড়েছি, এখন বলছে আরো হেঁটে আগে যেতে হবে। এই যে সবাই এখন টেনশনে আছে। এখানে এখন সোয়েটার দেখা দেখি হচ্ছে, কত করে করতেছে ভাষা বুঝে না। 600 কালার अलग नहीं है। मुझे ওইটাও ভালো লাগছে, দেখো ওই হোয়াইট কালারটা। ये व्हाइट कलर वाला नहीं, बच्चा का है। 600 सेट पैंटारी
আমরা জয়গাঁওয়ে নেমে তারপর বলল একজন যে আমাদের আরও হেঁটে আগে যেতে হবে, সেখানে নাকি গেটটা ক্রস করার মানে রাস্তাটা ওই। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছি। লাইন কত বড়, এই যে দেখতেই পারছো তোমরা। এই যে এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। দেখতে থাকো। আবার আরেকবার ভেরিফিকেশন করতে হবে, আবার লাইন নিয়ে নিলাম। হ্যালো, হাই, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তাই লাইনে প্রায় 15 মিনিটের মতন লেগেছে আমাদের, কারণ আমরা অনেকজনই ছিলাম একসঙ্গে, তাই হয়তো। আর এখানে জানি না প্রি রেজিস্ট্রেশন করতে হয় যারা ফার্স্ট টাইম আসে। তো আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন আমরা আবার ভিউ পয়েন্টস দেখতে যাব। ভুটানে এসে গেছি ফাইনালি। তো আমরা খুবই এক্সাইটেড। তো দেখতে থাকো তোমরা। ওমা এখানে দেখো ছোট পাহাড়, ওই যে এই জায়গায়ও পিকনিক। আমাদের ডেস্টিনেশনে একদম ডেস্টিনেশনে এসে গেছি। তোমরা সবাই আছে পিছনে। জ্যাকেট খুলে দিয়ে সবাই তো না পরে গরম কি সুন্দর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওয়াও, ভীষণ সুন্দর। ব্রিজটা সে সুন্দর না মিনি? দেখো কি সুন্দর, এত এক্সাইটিং ব্রিজটা, অসাধারণ। সবাই তাকাও, হাই বলো। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। জলটা এত পরিষ্কার। দেখো মামা কিভাবে দৌড়াচ্ছে এটা।